আমাদের অনেক কৃষকেরা ধান চাষ করে, খেতি করে, অনেক সময় আল্লাহর প্রাকৃতিক বৃষ্টি এসে নষ্ট হয়ে যায়। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনের আগ থেকে বলতে পারবেন আগামীকালকে বৃষ্টি হবে না। মানে কি বলতাম ভাই, কি বলতাম বলেন? হ্যাঁ, কারণ এদেশে তো মনে করেন যে সত্য কথা বললেই সে রাজাকার, সে পাকিস্তানি, ঠিক আছে? মানে একজনে ভুল করছে, আপনি জানেন যে সে ভুল করতে হবে, সেটাও যদি আপনি বলেন তাহলে আপনার রাজাকার, আপনার পাকিস্তানি। মানে সত্য বলছেন মানে আপনার রাজাকার। জি, এখন এই লোকের বিষয় যেটা, সেটা হলো লোকের দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখন দাঁড়িয়ে আছে বললে যে আপনি মনে যদি করেন যে একটা মানুষের দাঁড়িয়ে আছে মানে সে ভালো পরেজগার, ঠিক আছে? তাকে মনে করেন আপনি এক ধরনের মাওলানা ভাববে নিয়েছেন, দাঁড়িয়ে আছে মানে আপনি তাকে মাওলানা ভাববে নিয়েছেন। দেখছেন কি অবস্থা? না দেখছেন তো তার কথার ধরন, দেখছেন তো? আরে বাইরে পাম দিস না রে ভাই, আর ফার্ম দিস না, তোরা তোরা আর কত ফার্ম দিবি? তারেক রহমান দেশে আসছে, তারেক রহমান সাহেবের উচিত এইসব লোককে ছাঁটাই করা দল থেকে। এইসব লোকের কারণে দলটার দিন দিন বদনাম বাড়তেছে, দিন দিন, ঠিক আছে? মানে কথা একটা বলবে, কোনো যুক্তি নাই, কিছু নাই, ঠিক আছে? কোনো উদাহরণ নাই, উদাহরণ ছাড়া যা মনে হয় মানে বলে দেয়, যা মনে হয় তাই বলে দেয়। একটা কথা বলতে হইবে, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, ঠিক আছে? সেই দলটা নিয়ে, সেই দলের মনে করেন যে একজন তারেক রহমান তো বিএনপির মনে করেন যে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে নিয়ে কি বলতে হইবে না হইবে সেই সাধারণ জ্ঞানটা এদের ভিতরে নাই, বলেন? এখন এই কথা বলার কারণে অনেকে মনে করেন বলবে আপনি কি জামাত করেন, এটা করেন, এটা করেন। ভাই আমি কোনো দল করি না, সত্যকে সত্য বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। কথা আপনি বলবেন, কথা যদি কোনো যুক্তি না থাকে, ঠিক আছে, তো এই কথা বললে কোনো লাভ আছে? যে কথা বললে মানুষ আপনাকে মূর্খ, জ্ঞানহীন ছাড়া লোক বলবে, তো সেই কথা আপনি কেন বলবেন? সেই কথা কেন বলবেন? যেটা বলছে সেটা আমি দ্বিতীয়বার না বলি, আপনারা যেহেতু শুনছেন, ঠিক আছে? আমি একটা কথা বলবো ভাই, কথাটা তো একটা যুক্তি থাকতে হবে নাকি? যুক্তি থাকতে হবে। তারেক রহমান কি বিজ্ঞানী? সে কি বিজ্ঞানী বলেন? সে একটা ডিভাইস বানাইছে। আপনি বলতে পারবেন যে আগামীকাল বৃষ্টি হবে কিনা? বুঝতে পারেন? মানে এইসব বিএনপির উচিত এইসব ভিডিও তো তাদের কাছে যায়, তারা দেখে, এগুলোর ধরে ধরে ছাড়াই করে দেওয়া উচিত যে তোকে কারণে দলের বদনাম হইতেছে, তোদের মতো লোকের কারণে দলের বদনাম হইতেছে। ছাড়ার তো একটা লিমিট আছে, ঠিক আছে? কিছু কিছু লোক মনে করে যে শুধু বিএনপি না, অনেক প্রত্যেকটা দলই কম বেশি আছে, ঠিক আছে? এরা এমন ভাবে ছাড়ে, ঠিক আছে? ছাড়তে ছাড়তে মনে করেন যে এমন অবস্থা বানাই গেলায় যে কি ছাড়তে আছে নিজেও জানে না, যে কি ছাড়তে আছে এটাও জানে না। মানে তেল মারতে মারতে এমন অবস্থা বানাই গেলা যে কোথায় তেলটা মারতে আছে নিজেও কইতে পারে না। যে তার জিজ্ঞান যে আপনি কোথায় তেলটা মারতেছেন, এ কইতে পারে না, আমার কাম হচ্ছে তেল মারা, আমি তেল মারতে গেছি। এই হইলো অবস্থা, এই হইলো অবস্থা। এইসব লোকদের কারণে, এইসব লোকদের কারণে দলের বদনাম হয়। এইসব লোককে মনে করে যে কথা বলার আগে শিখেই দেওয়া উচিত যে কি বলতে হইবে না বলতে হইবে। না জানি না মাইকে একটা ধরিয়ে মনে করেন কওয়া শুরু করে যা মনে চাই।